10টা গাড়ি নিয়ে ফটোশ্যুট করতে গেছে, কোনো ত্রাণ সামগ্রী ওদের কাছে ছিল না। তৃণমূলের কোনো নেতার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা হয় তখন বলা হয় জনরোষ, মানুষের বিক্ষোভ। আর বিজেপির ক্ষেত্রে হলেই হয়ে যায় ওঠা, বা বিরোধীদের ক্ষেত্রে হলেই হয়ে যায় তৃণমূল করেছে। এই এত সুন্দর তফাৎটা এটা আপনারা বোঝেন কি করে, যে তৃণমূলের কারুর ক্ষেত্রে যদি কোনো বিক্ষোভ হয় তখন সেটা হয়ে যায় কিন্তু জনরোষ। সেটা সিপিএমের অর্গানাইজ করা বা বিজেপির অর্গানাইজ করা, তখন সেটা কেউ বলেন না, তখন হচ্ছে জনরোষ। আর বিজেপির নেতারা 100 দিনের টাকা দেবেন না, তখন বলবেন আমি টাকা আটকে দিয়েছি, আমরা টাকা আটকে দিয়েছি। আবাসের টাকা দেবেন না, লোককে কাজ করিয়ে পয়সা দেবেন না, বন্যায় জল বাড়লে সঙ্গে থাকবেন না, ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন না, শুধুমাত্র ছবি তুলতে যাবেন, আর সেখানে বিক্ষোভ হলে সেটা তৃণমূলের ঘাড়ে যাবে। এটা কি করে হতে পারে? বিজেপি, যেটা আমাদের কাছে খবর, কোনো ত্রাণ সামগ্রী কিন্তু দিতে যায়নি। যেখানে গত 48 ঘন্টা ধরে রাজ্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিপন্ন এলাকায় মানুষের পাশে আছে, মুখ্যমন্ত্রী মনিটর করছেন, আজ তো নিজে সরাসরি নিজের ঘটনাস্থলে রয়েছেন, সমস্ত ব্যবস্থা হচ্ছে। সেখানে আগাগোড়া নেতিবাচক পলিটিক্স করার পর ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল, ফটোশ্যুট রাজনীতি করতে গেছিল। তো মানুষ সেখানে একটা তারা সেই জায়গাটা ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের পদ্ধতি এবং এই ঘটনাকে সমর্থন করি না। কারণ কেউ গেছে এবং তাতে যদি কোনো রাগ বা ক্ষোভ থাকে, সেটা কিন্তু বহিঃপ্রকাশের পদ্ধতি এটা নয়। ফলে আমাদের প্রত্যেকের কাছে আবেদন, যেটা গণতান্ত্রিক রাজ্য, যদি কেউ আপনাদের সঙ্গে না থাকে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন, পুলিশ প্রশাসন তো আছে, তৃণমূল কংগ্রেস তো আছে, কাজ তো হচ্ছে। তাহলে কেউ যদি ছবি তুলতেও গিয়ে থাকে গাড়ি নিয়ে, ফলে ওইটা খুব দেখাতে যাবেন না। দেখালে ওরা এগুলো নিয়ে সস্তা পলিটিক্স করে, এগুলোই নিয়ে সস্তা পলিটিক্স করে। ফলে যদি কেউ এরমভাবে যায়, ছবি তুলতে যায়, নাটক করতে যায়, তো তাদের মতো ছবি তুলতে দিন। কেউ দয়া করে সেখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা উগ্রভাবে ক্ষোভ দেখানো, সেটার কোনো প্রয়োজন নেই। বলছেন যে এটা পুরোপুরি তৃণমূলের, মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে মাপকাঠিটা হয়, যে তৃণমূলের কোনো নেতার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা হয় তখন বলা হয় জনরোষ, মানুষের বিক্ষোভ। আর বিজেপির ক্ষেত্রে হলেই হয়ে যায় ওঠা, বা বিরোধীদের ক্ষেত্রে হলেই হয়ে যায় তৃণমূল করেছে। এই এত সুন্দর তফাৎটা এটা আপনারা বোঝেন কি করে, যে তৃণমূলের কারুর ক্ষেত্রে যদি কোনো বিক্ষোভ হয় তখন সেটা হয়ে যায় কিন্তু জনরোষ। সেটা সিপিএমের অর্গানাইজ করা বা বিজেপির অর্গানাইজ করা, তখন সেটা কেউ বলেন না, তখন হচ্ছে জনরোষ। আর বিজেপির নেতারা 100 দিনের টাকা দেবেন না, তখন বলবেন আমি টাকা আটকে দিয়েছি, আমরা টাকা আটকে দিয়েছি। আবাসের টাকা দেবেন না, লোককে কাজ করিয়ে পয়সা দেবেন না, বন্যায় জল বাড়লে সঙ্গে থাকবেন না, ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন না, শুধুমাত্র ছবি তুলতে যাবেন, আর সেখানে বিক্ষোভ হলে সেটা তৃণমূলের ঘাড়ে যাবে। এটা কি করে হতে পারে? বিজেপি বলছে যে এটা তৃণমূল ঘটিয়েছে। না, এটা তো বিজেপির বক্তব্য। সুতরাং বিজেপি, তাদের ওই এলাকায় নাকি তারা ভোট পায়, ওদের নাকি সাংসদ থাকে, ওদের নাকি বিধায়ক থাকে। তাহলে ওরা, তার বেলায় হচ্ছে ওই এলাকা আমরা জিতেছি, আর ওই মানুষ যদি তাদের উপর চড়া ডোজে বিক্ষোভ দেখায় বা আপত্তিকর কাজ করে, যেটা আমরা সমর্থন করি না, সঙ্গে সঙ্গে সেটা তৃণমূলের দায় হয়ে যায়। এটা কি করে হয়? ওখানে নাকি আপনারা ভোট পান, ওই জায়গায় নাকি আপনাদের নানা রকম সমস্ত বক্তৃতায় দেখতে পাই আপনাদের নাকি সব সমর্থন আছে। জেপি নাড্ডা খোঁজ খবর নিয়েছেন, এটাও বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে, এবং দিল্লি বিজেপির তরফ থেকে এটা নিন্দা করা হচ্ছে। আর নিন্দা তো আমরাও করছি। আপনারা নিজেদের রাজ্য সামলান, আপনাদের রাজ্যে কি হয় আপনারা সামলান। তো এখানে আমরাও তো বলছি, আপনারা টাকা দেননি, আপনারা, আচ্ছা ওই এলাকার যে মানুষ 100 দিনের কাজ করেছে, তারাও তো জানে যে বিজেপির এই নেতারাই বলেছিল টাকা পেতে দেব না। তা তার রাগ হবে না? কি আশ্চর্য! ওই এলাকাতেও তো 100 দিনের কাজ করার লোক আছে, ওই এলাকাও তো আবাসের আছে, তারা তো জানে যে বিজেপি নেতারা পেতে দেয়নি, মমতা ব্যানার্জি দিয়েছেন। এটাকে তৃণমূল শিখিয়ে কিছু করাতে যায় নাকি? তার রাগ নেই? 100 দিনের কাজ করেছে, এতদিন টাকা দেয়নি, তার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে গোটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে। শেষে মমতা ব্যানার্জি রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েছেন। আজকে সেখানে ছবি তুলতে গেছে, কোনো গাড়িতে ত্রাণ ছিল বলে খবর পাওয়া যায়নি।
কোনো গাড়িতে ত্রাণ ছিল বলে খবর পাওয়া যায়নি, ত্রাণ সামগ্রী। তার কারণ পুলিশ প্রশাসন তৃণমূল তো আগে থেকেই দিচ্ছে। তারা গেছেন এতগুলো গাড়ি নিয়ে, ওখানে ছবি তুলতে গেছেন, তো মানুষ সেখানে উত্তেজিত হয়েছে। আমরা সেই উত্তেজনা সমর্থন করি না, আমরা বারণ করছি, আমরা নিন্দা করছি। কিন্তু ওদের তো বুঝতে হবে, ওরা সারা বছর ধরে মানুষকে খুঁচিয়ে খেপিয়ে বঞ্চনা করে তাতিয়ে রেখেছে, তারপর সেখানে গেছে ছবি তুলতে। তো সে দায়টা তৃণমূলের ঘাড়ে আসে কি করে? খগেন মুর্মুর স্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী। মুখ্যমন্ত্রী কি করবেন এখানে? মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন এগুলো কেউ এত উত্তেজনা করবেন না, যারা আসছে আসতে দিন, যারা কথা বলতে চায় বলতে দিন। মুখ্যমন্ত্রী তো মানুষের কাছে একদম শান্তির অ্যাপিল করেছেন। আসল কাজ তো মানুষের পাশে থাকা, মানুষের পাশে থাকার কাজটা তো মুখ্যমন্ত্রী করছেন। শ্রমিক পর্যায়ে উনি নর্থ বেঙ্গলে গেছেন বলে ওনাদের জনপ্রতিনিধিরা এই রাস্তায় আছে এবং এই সরকার ঘোষণা সব করছে সরকার। ওনাদের জনপ্রতিনিধি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তারা কোথায়? মানুষ তাদেরকে দেখে না। ওই জনপ্রতিনিধিরাই তো বলে এসেছেন যে 100 দিনের টাকা দিতে দেব না আমরা। বিজেপির জনপ্রতিনিধিরাই তো দিল্লিতে বলেছেন যে বাংলার গরিব মানুষকে 100 দিনের টাকা পেতে দেব না, আবাসের টাকা পেতে দেব না, অন্য স্কিমে টাকা পেতে দেব না। ওই সব এলাকা যারা সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে ভুল করেও বিজেপিকে ভোট দিয়েছিল, তারা তো এখন বুঝতে পারছেন যে বিজেপি তাদের অধিকার আটকে রেখেছে, তারা কখনোই কোনো বিপদের দিনে পাশে দাঁড়ায় না। তো সুতরাং তাদের নেতারা এইসব বড় বড় কথা বলতে আসছেন কেন? তাদের উপরে তো মানুষের ক্ষোভ। সমীর ভট্টাচার্য আরো বলেছেন যে এই যে গোটা ঘটনা যা হচ্ছে, যে ভয়াবহতা, তার জন্য দায়ী হচ্ছে মন্ত্রী গৌতম দেব। এটার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল ওই এলাকার মানুষকে খেপিয়ে রেখেছিল বিজেপি। গ্রাম বাংলার মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ জানেন এই বিজেপি নেতাদের জন্যই 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, যেগুলো মমতা ব্যানার্জি দিয়েছেন। তারা খেপে আছে, উৎসাহ করছে বিজেপি। ফলে এটা তৃণমূল এর মধ্যে কোনো অবস্থাতে জড়িত নয়। বন্যা পরিস্থিতির জন্য দায়ী মন্ত্রী গৌতম। আচ্ছা, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, একসঙ্গে অতিবৃষ্টি হচ্ছে, এটার সঙ্গে কি করে তৃণমূল কংগ্রেস দায়ী হতে পারে? একটা মেঘ ভাঙা বৃষ্টি হলো কলকাতায়, এখন আবহাওয়ার পরিবর্তন, সব নতুন নতুন ঘটনা ঘটছে। তাহলে বিজেপির যে রাজ্য, আচ্ছা প্রধানমন্ত্রীর বেনারস ডুবে আছে, তাহলে বিজেপি বলুক প্রধানমন্ত্রী দায়ী? প্রধানমন্ত্রী তার নির্বাচনী কেন্দ্র বেনারস ডুবে আছে। গুজরাটে সুরাট থেকে, আহমেদাবাদ থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে জলের বিভিন্ন ছবি আসছে, তাহলে সেগুলো তাহলে বিজেপি বলুক। আরে ও বৃষ্টি, প্রবল বৃষ্টিপাত হয়েছে পাহাড়ে, তার সঙ্গে সিকিম ভুটানের নদীগুলো ফুসছে, সেখান থেকে আবার জল ছাড়ছে। তো এই একদম একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে সবাই একজোট হয়ে রাজ্য সরকারের নেতৃত্বে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে, তার বদলে এরা রাজনীতি করতে যাচ্ছে। এই কৌস্তববাগদি তো 355 করার আর্জি জানিয়ে গভর্নরকে একটা মেল করেছে। খুব ভালো, মানে খুবই ভালো। আসলে উনি মরিয়া হচ্ছে ওনার মাথার চুলটা নিয়ে, মানে এমন একটা পদ্ধতিতে আসতে চায় কোনোভাবে, এই যে ন্যাড়া থেকে বেরোতে পারছেন না, এই নানা রকম পদ্ধতিতে চেষ্টা করছে। কিছু করার নেই, কিছু করার নেই, আপাতত মানে ওই মানে চুলহীনই থাকতে হবে। এইসব অবান্তর 355 অমুক তমুক, আর এত গপ্প করার কি আছে ভাই? আপনি তো সবাই গেছেন অবশ্য ইয়েতে, আদি বিজেপিরা আবার এদের সহ্য করতে পারে না, বিরাট সমস্যা। যাই হোক, কিন্তু এরা নিজেদের সরকার, নিজেদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, নিজেদের রাষ্ট্রপতি, এত চিঠি লেখালেখির কি আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।